শিমুল গাছ, দেখেন কত সুন্দর সুন্দর পাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। তো সময়ের সাথে সাথে সেই সবগুলোই এখন বিলুপ্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি রাফসান রাসেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বসন্তকালে মানে একটি গাছ যেটি একবারই ফুল ফোটে, সেই গাছের নাম হচ্ছে শিমুল গাছ। তো আজকে আমরা শিমুল গাছের ফুল আপনাদেরকে দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে গাছ, শিমুল গাছ, দেখেন কত সুন্দর সুন্দর পাখি, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি। শীতকালের পরেই প্রকৃতি যেন জানান দেয় যে বসন্ত এসে গেছে। এই বসন্তকালে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে, তার ভিতরে অন্যতম হচ্ছে এই যে শিমুল ফুল। এই শিমুল ফুল থেকে প্রথমে এর ফল হয়, ফল থেকে একদম অর্গানিক কটন যে তুলা, মানে একদম অরিজিনাল তুলা তৈরি হয়। এই তুলা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ। তো এই তুলা থেকে বালিশ, তারপর কাঁথা, তারপরে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। শুধু এই শিমুল ফুলই না, আরও বিভিন্ন ধরনের ফুল এই বসন্তকালে ফুটে থাকে। যে প্রকৃতির এক অপরূপ সুন্দর আরও বিভিন্ন ধরনের ফুল আছে, দেখেন গাইস, এই যে এইদিকে। তো এই যে এই ফুলগুলো, এই যে এই ফুলের নামটা হয়তো আমি জানি না, কিন্তু এটা খুব তিতো। এই ফুলের নামটা জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর। এরকম আরো হাজার হাজার রকমের ফুল এই বসন্তকালে ফুটে থাকে। তো আমরা এবার এইদিকে তো অনেক কিছু দেখালাম, আমরা এবার আমাদের এই যে এই ক্যানাল আছে, ক্যানালের ওই পাশে যাব, গিয়ে কিছু জিনিস দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন। গায়েস, এই যে এই বট গাছের এই জায়গায় দোকান ছিল, লেক ছিল এই জায়গায়। তো সময়ের সাথে সাথে সেই সবগুলোই এখন বিলুপ্ত হয়ে গেছে। এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, এইখানে আসলে মনে হয় এমনিতেই 5-6 ঘন্টা এমনিতেই পার হয়ে যাবে। দেখেন কত সুন্দর প্রকৃতি যেন জানান দিচ্ছে যে বসন্তকাল কত অপরূপ সুন্দর আল্লাহর সৃষ্টি। গায়েস, এখানে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। তো চলুন ওই দিকে যাই, ওই পারে। আসুন সামনে আগাই, আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসুন গায়েস, আপনারা কি এই গাছটা চিনেন? এই যে যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন যে এই গাছের নাম কি। সেই স্মেল গায়েস, আসলেই নতুন পাতাতে এইগুলা। গায়েস, এই গাছটা, এটা হচ্ছে শিশু গাছ হয়তো। এই গাছে এখন বসন্তকালে নতুন নতুন পাতা ছাড়ছে, কত সুন্দর দেখেন। তো গায়েস, ভিডিও করতে করতে আজকে এই যে এক চাচার সাথে দেখা হয়ে গেল মাঠের ভিতরে, গাছ কাটছে, খেজুরের গাছ। দর্শক বিন্দু, এই যে এই চাচার গাছ কিভাবে কাটাই আপনাদেরকে দেখাই, চলুন। তো এনার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। তো এই যে গাছ যে প্রতিদিন কাটেন, কতটুকু করে রস হয় প্রতিটা ভাড়ে? এখন আজ ধর করে রস হয়, মানে কয়টা করে রস হয় প্রতিদিন? 10টা 12টা। তো প্রতি হাটে তো গুড় নিয়ে যান বাজারে? হ্যাঁ, কয়টা করে নিয়ে যান? গ্রামে বিক্রি হয়। ও, গ্রামে বিক্রি হয়, তাহলে তো ভালোই। ব্যাপারী আছে। আর এই যে গুড় জাল দেন, তো কতটুক করে খড়ি যায়? মেলায় যায়, 2 বোঝাকে বাইক যায়, 2-3 বোঝাকে। আপনার গাছ কয়টা? গাছ 90টা। এই তো ভালোই চলছে সংসার, তাই তো? ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তো কষ্ট পেলেন নাকি আমার কথা? না না তাহলে ভালো থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন গাছ করতে মেলা ঠিক আছে? তাহলে গাছ কাটে না। আল্লাহ হাফেজ। তো গায়েস, আজকে আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি অন্য কোনো ভিডিও দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।